তো আজ হচ্ছে 28শে ফেব্রুয়ারি। তো আজকের দিনে কিন্তু আমাদের রাজ্যে ফাইনাল ভোটার লিস্ট বা ভোটার তালিকা সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে কিন্তু এটা অফিসিয়ালভাবেই জানানো হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কি তালিকাতে আদৌ নাম আছে? আমরা তো প্রত্যেকে হেয়ারিং করেছি, আমরা হিয়ারিং এ উপস্থিত হয়েছি, এমনকি যিনাদের হিয়ারিং নোটিশ আসেনি তাদের কি নামটা বজায় রয়েছে নাকি তাদেরও নাম বাদ চলে গিয়েছে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানবো। এবং আপনাদের হাতে থাকা সেই মোবাইল দিয়েই কিন্তু আপনারা আপনাদের নামটি কিন্তু দেখতে পারবেন, বা আপনাদের স্মার্টফোন দিয়েই কিন্তু আপনারা আপনাদের লিস্টটি কিভাবে বের করতে পারবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তাই আপনাদেরকে বলবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এবার চলুন আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখে নিই যে কিভাবে আমরা আমাদের ফাইনাল লিস্টে কিভাবে আমাদের নামটি চেক করব। দেখুন, প্রথমত আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল। এটি আপনারা সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর দেখতে পাবেন আপনাদের সামনে যে স্ক্রিনে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আপনাদেরকে রিডাইরেক্ট করিয়ে দেবে। রিডাইরেক্ট করিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন উপরে লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল। এই অপশনটিতে কিন্তু আপনারা একটি ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন সঙ্গে সঙ্গে কিন্তু একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের স্টেটটি কিন্তু বেছে নিতে বলছে। তো আমরা যতচ পশ্চিমবঙ্গে বাস করি, তো আমরা কি করব, ওয়েস্ট বেঙ্গলটি কিন্তু সার্চ করে নেব। আপনারা স্ক্রল ডাউন করে কিন্তু একদম শেষে আসবেন, সেইখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। ওয়েস্ট বেঙ্গলটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাবেন 3 নম্বর ঘরটিতে লেখা আছে এসআইআর ড্রাফট রোল 2026। এটা কিন্তু লেখা থাকবে, কিন্তু যখন অফিসিয়াল ভাবে লিস্টটি প্রকাশিত হয়ে যাবে তখন কিন্তু আপনারা সেইখানে দেখতে পাবেন এসআইআর ফাইনাল রোল 2026। এটি কিন্তু আপনারা তখন দেখতে পাবেন। তখন আপনারা এসআইআর ফাইনাল রোল 2026 এই অপশনটিকে সিলেক্ট করে নেবেন। আপনাদেরকে ডেমো বোঝানোর জন্য আমি কিন্তু ড্রাফট রোলটাই কিন্তু সিলেক্ট করে রাখলাম। তার পরের ঘরে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ডিস্ট্রিক্ট চেয়েছে। তো আপনারা যে জেলাতে বাস করেন সেই জেলাটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ঘরে দেখতে পাবেন আপনাদের এসি নাম্বার কিন্তু চাইবে, অর্থাৎ আপনাদের বিধানসভার নাম বা নাম্বার, সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা দেখতে পাবেন পাশে কিন্তু ল্যাঙ্গুয়েজ চাইবে, তো আপনারা সেটাকে বাংলা করে নেবেন। যখন আপনারা এই সমস্ত স্টেপগুলো কমপ্লিট করে নেবেন তখন কিন্তু দেখতে পাবেন নিচে কিন্তু আপনাদের বুথের নাম বা বুথ নাম্বারটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে বলবে। সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন যা যা আপনাদের বুথ রয়েছে। অনেকে যদি আপনাদের বুথের নাম বা সে প্রাইমারি স্কুলের নাম যদি আপনারা না দেখতে পান, তখন কিন্তু আপনারা আপনাদের বুথের নাম্বার বা নাম দিয়ে কিন্তু আপনারা সার্চ করে সেটাকে বের করতে পারবেন। যখন আপনারা এই সমস্ত কাজ করে নেবেন তখন কিন্তু আপনারা ডান দিকে কিন্তু আপনারা দেখতে পাবেন লেখা থাকবে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ। এই অপশনটিতে যখনই আপনারা একবার ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনাদের সেই লিস্টটি বা সেই বুথের লিস্টটি কিন্তু আপনাদের চলে আসবে। তারপরে আপনারা আপনাদের নামটি কিন্তু চেক করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের সমস্ত ভোটার তালিকা বের করতে পারবেন এবং আপনার নাম আছে কি না আছে সেটাও কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো এটাই ছিল আজকের ইনফরমেশনটা যদি ভালো লাগে তো অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান পর্যন্তই শেষ করছি।